একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে নিকট কাঁদছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছে। নবীজি জিজ্ঞাসা করলো, কেন, তুমি কি বেয়াদবি করেছো? আবু হুরায়রা বললেন, যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে আল্লাহ হেদায়েত করেন। সাথে সাথে নবীজি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করুন। দোয়া করলেই আবু হুরায়রা বাড়িতে দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরলো এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা বললেন, ওহে সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা দরজায় ধাক্কাতে লাগছে। ভেতর থেকে তার মা যখন দরজা খুললেন তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে পানি পড়ছে। তখন মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড্ড অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে চলো। সাথে সাথেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। নবীজি বললেন, পিতামাতা হলেন জান্নাতের মাঝের দরজা, যদি দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতবা তা রক্ষা করতে পারো। তিরমিজি। মহান আল্লাহ আমাদের সকলের মা বাবার খেদমত করার এবং তাদের কথা মতো চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।